সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য এক অতুলনীয়। তার সঠিক বর্ণনা হয়তো আমি ঠিকঠাকভাবে দিতে পারবো না। এখানে এত সুন্দর পাহাড়টা দেখতে লাগছে, সেখান থেকে বয়ে যাচ্ছে নদী, আবার কখনো কখনো ঝর্ণাও দেখতে পাচ্ছি। চারিদিকে তো পাহাড় দেখতে পাচ্ছ। একবার ভেবে দেখো এই যে এই পাহাড়ের মাঝে বাজারটা কীভাবে বসে, এখানে সবজি কী করে বিক্রি হয় না হয়, সেগুলো সব কিছু আজকে আমরা দেখতে বার হয়েছি। তো এই পাহাড়ের দুটো পাহাড়ের মাঝখানে এই সবজি মার্কেটটা বসেছে। তো আমরা খাওয়া দাওয়ার পরে কয়েক বন্ধু মিলে বার হয়ে গেছে এখানে কিছু বাজার করব। এখান থেকে আমরা একটু জুতো কিনবো, এখান থেকে আর কিছু ফলও কিনে নেবো। তো এই যে জুতোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জুতোগুলো প্রত্যেকটা জুতো 100 টাকা করে। এই কিছু কিছু ডিজাইন আছে এখানে, যারা পাহাড়ি লোকেরা যারা এই জুতোগুলো পরে এদেরও ডিজাইন আছে, কিছু কিছু হাই চপ্পলও আছে। তো আমরা এই হাই চপ্পল নিয়ে নিয়েছি। এই হাই চপ্পলগুলো 100 টাকা করে নিচ্ছে, একটু দামা করলে একটু কমিয়ে নেয়। তো চলো এখান থেকে জুতো কিনে নিয়েছি, এখানকার বাজারটা একটু দেখি, এখানে কীরকম কেমন ধরনের সবজি বিক্রি হচ্ছে সেটা একটু দেখি। তো এই দেখো কী এই ফলটা কি বললো আমি নিজেও বুঝতে পারলাম না, কারণ এরা নেপালি ভাষায় বলছিল। তো এই প্যাকেটগুলো 30 টাকা করে নিচ্ছে আর 100 টাকা করে কিলো, এইটুকু বুঝতে পারলাম। বলতে ये पका के खाना पड़ता है? अच्छा अच्छा, और चटनी नहीं। अरे ये वाला क्या? सोयाबीन जैसे। अच्छा, अरे ये वाला बोल दीजिए, ये क्या है? अच्छा, किनीमा। কিনিমা, এটাও ওরকম কিছু জিনিস। ओ कैसे खाते हैं? वो कच्चा खाते हैं ना पका के खाना पड़ता है? अच्छा ठीक है। ফলটা তো কিনে নিয়ে আসলাম, চলো এটা এবার ট্রাই করে দেখি কেমন খেতে। এটা উপরের এই পোর্শনটা, এটা খেলে মানে এই মানে খসাটা খেলে একটু তিক্ত লাগছে, কিন্তু বাট ভিতরটা হেভি মিষ্টি, ওরা আপেলের ভিতর, আর ভিতরে এই একটা ছোটো ছোটো দানা আছে। খুব সুন্দর খেতে লাগলো। হ্যাঁ, 100 টাকা করে কেজি যদিও। আর বন্ধুরা কিনেছিল আম তো সব জায়গায় সমানই হবে, বাট ওটাও খেতে বেশ ভালোই লেগেছিলো।